हरे कृष्ण। गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरां तं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये। सीताराम लक्ष्मण हनुमान की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। श्रील गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंद हरि हरि बोल। তো আমরা আপনাদের সবাইকে সাদরে স্বাগত জানাই। কারণ এই মাস হচ্ছে চৈত্র মাস, ভগবান রামচন্দ্রের আবির্ভাব মাস। চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন। অনেকে প্রশ্ন করে যে কেন ভগবান চৈত্র মাসেই কেন এলেন? 12টা মাস আছে, অন্য মাসেও তো আসতে পারত, তাই না? চৈত্র মাসটা এমন কি এমন হলো যে চৈত্র মাসেই এলেন? আবার অনেকে প্রশ্ন করে তিথিও তো অনেক আছে। হুম। তিথি, তিথি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তো নবমী তিথিতে কেন, শুক্লপক্ষে কেন, কৃষ্ণপক্ষে না এসে? কৃষ্ণ তো এসেছেন গভীর রাতে, মধ্যাহ্ন রাতে, 12টা বাজে, অন্ধকারের মধ্যে। হ্যাঁ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ, সে কারাগারের ভিতরে কৃষ্ণ জন্ম নিয়েছে অষ্টমী তিথিতে। রামচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নবমী তিথিতে জন্ম নিয়েছেন, এবং শুক্লপক্ষে পুনর্বসু নক্ষত্রে তিনি জন্ম নিয়েছেন। জন্ম তো না, আবির্ভূত হয়েছে। ভগবানকে জন্ম কর্ম চমে দিব্যম, ভগবানের জন্ম কর্ম দিব্য। তো যা হোক, তিনি নবমী তিথিতে কেন এলেন? অনেকে প্রশ্ন করে নবমী তিথি কেন, তাই না? এই প্রশ্ন হতে পারে। তো এই আচার্যরা কি উত্তর দিয়েছে এই প্রশ্নে, সেটা আগে আপনাকে বলে তারপর আমি আমাদের যেটা জেনারেল আলোচনা চলছে সুন্দর কাণ্ড, সেটাতে আমি প্রবেশ করব। তো এই আলোচনাটা আপনারা যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি আমি একটা উপায় দিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে আপনাদের সহজে মনে না থাকলেও আবার দেখে নিতে পারবে। সেটা হচ্ছে আহ আমার সংকলিত বলা যাবে, আসলে আমার তো যোগ্যতা নেই রামায়ণ লেখার। রামায়ণ লেখার যোগ্যতা কার আছে? এটা তো অসম্ভব ব্যাপার। ভগবান রামের মহিমা যেখানে আমি একটু আগে ক্লাস দিয়েছি, গীতা সুধাকর ক্লাস, আমি বলছিলাম যে সীতাপতি কর্মবস্তুং কুসমর্থ শিবুত। সীতাপতি রামচন্দ্রের লীলা বর্ণনা করতে পারে এরকম ক্ষমতা এই জগতে কারণে তো বাল্মীকি ঋষি, তার তিনি তো নারদ মুনির মতো মহাত্মার আশীর্বাদে, ব্রহ্মার আশীর্বাদে লিখেছেন। আমি তো নারদ মুনিরও আশীর্বাদ পাইনি, ব্রহ্মারও আশীর্বাদ, কারো আশীর্বাদ আমার উপর নেই। আমার মতো মূর্খ, অদম, পাপী কেউ নেই। আমি রামায়ণ লিখবো সেই যোগ্যতা আমার নেই। রামলীলা সম্পর্কে আমি কি জানি? নাথিং। আর গোস্বামী তুলসীদাসের মতো ব্যক্তি, তিনি এত দৈন্য সহকারে বলছেন যে আহা, তিনি মানে রামলীলা লেখার আগে সবাইকে বন্দনা করতেন। বন্দনা মানে আপনি যদি তুলসী রামায়ণ পড়েন, রামচরিত মানস পড়েন, আপনি অবাক হয়ে যাবেন, ইউ উইল বি অ্যাস্টনিশড। এত বন্দনা, এত বন্দনার কি দরকার? আমি তো দুই চারটা বন্দনা করে শেষ, রামলীলা বলা শুরু করবি। কিন্তু আপনি যদি রামচরিত মানস পড়েন, চ্যাপ্টারের পর চ্যাপ্টার, চ্যাপ্টারের পর চ্যাপ্টার, কোথায় রামলীলা, কোথায় কখন রামলীলাতে শুরু হবে, আপনার মনে হবে কি রে বাপরে, কি হচ্ছেটা কি? শুধু বন্দনা আর বন্দনা, এই ঋষি বন্দনা, মুনি বন্দনা, দেবতা বন্দনা, এই বন্দনা সেই বন্দনা, মানে কত রকমের বন্দনা করেছেন। সবাইকে গ্লোরিফাই করছেন, গ্লোরিফাই করছেন, গ্লোরিফাই করছেন। আর আরেকটা তার চেয়ে আশ্চর্য বিষয়, আমি শখ হয়ে গেছি এটা দেখে। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে খল বন্দনা একটা লিখেছেন, খল বন্দনা। খল কাকে বলে? খল কাকে বলে জানেন? খল, খল ব্যক্তি মানে খল ব্যক্তি। এই মেয়েটা খুব খল, মানে বলে এই মেয়েটা খুব খল, বা এই ব্যক্তিটা খুব খল।
চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে বলছেন, সর্প ক্ষুর খল ক্ষুর সর্পাৎ ক্ষুরতর খল মন্ত্র ঔষধি বস সর্প খল কেন নিবার্য দে। মানে কি? মানে হচ্ছে তিনি বলছেন কি, সাপও হচ্ছে খুব হিংসুক, বা খল মানে খুব হিংসুক, ক্ষুদ্র ক্ষুদ্র, খুব নিষ্ঠুর, কারণ ছাড়াই কামড়ায়। মানে সাপকে কোনো কারণ লাগে না, কারণ ছাড়াই ছোবল মেরে দেয়। সাপ হচ্ছে এরকম হিংসুক। তো তিনি বলছেন সর্প ক্ষুর খল ক্ষুর। খল মানে খল ব্যক্তি যারা, তারাও খুব নিষ্ঠুর, খুব হিংসুক। সর্পাৎ ক্ষুরতর খল, সাপের থেকে আরো বেশি নিষ্ঠুর কে? ওই খল ব্যক্তি যে, খল ব্যক্তি সাপের থেকেও আরো বেশি নিষ্ঠুর। কেন? তার কারণ তিনি বলছেন, মন্ত্র ঔষধি বশ সর্প। সাপকে মন্ত্র দিয়ে বশ করা যায়, বা ওষুধি দিয়ে বশ করা যায়। আপনারা যারা সীতাকুণ্ড পাহাড়ে উঠেছেন, আপনারা দেখবেন সীতাকুণ্ড পাহাড়ে উঠার আগে মানে কিছু একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে কিছু লাঠি বা কাঠ বিক্রি করে, কাঠ বিক্রি করে। ওদেরকে বলে এই কাঠটা নিয়ে যান, এটা নিয়ে উঠেন, কারণ এটা নিলে সাপ আপনাকে কামড়াবে না। পাহাড়ে জঙ্গলে অনেক সাপ থাকে, এই বিশেষ গাছ যার কাছে থাকবে, যে ঘরে থাকবে, সেখানে সাপ ঢুকবে না, এরকম আছে। তো সাপকে মন্ত্র ওষুধ দিয়ে বশ করা যায়, কিন্তু খল কেন নিবার্য দে। খল ব্যক্তি, যে ব্যক্তি হিংসুক, আম নেহি সত্যেঙ্গে, তাকে কোনোভাবেই সংশোধন করা যায় না। যতই চাপাচাপি করো, কোনো লাভ নাই। তাকে বলা হয় খল। তা আমি অবাক হয়ে গেছি, এরকম খল ব্যক্তিকে বন্দনা করার কি আছে? আমরা বন্দনা করবো এরকম ব্যক্তিকে? আমি আপনি করব? কি মনে হয়? হ্যাঁ। কিন্তু গোস্বামী তুলসী দাসের চেতনা এত উন্নত, তিনি খল বন্দনা, তাদের বন্দনা করছেন, কি সুন্দর সুন্দর শ্লোক লিখেছেন তাদের বন্দনা করে। আমি চিন্তা করছি, ও মাই গড, এই ভাব আমার কখন হবে? কত জন্ম পরে আমার এই ভাব হবে, খল ব্যক্তিদের আমি বন্দনা করব? হ্যাঁ। হনুমানকে বন্দনা করবো ঠিক আছে, সীতারামকে বন্দনা করবো ঠিক আছে, রামায়ণকে বন্দনা করবো ঠিক আছে, ও তাই বলে খল ব্যক্তিকে? ও, এটা তো আমার কাছে একটা শকিং ব্যাপার, যে এরকম ভাব আমার কখন হবে? তো সেই জন্য আমার মতো এত অধপতিত ব্যক্তি রামায়ণ লিখছি বলছি, এটা এটা আসলে আসলে ঠিক না। তারপরও আপনাদের হিতের জন্য আমি যা চাচ্ছি, এটা ব্রহ্মচারী বা যারা শাস্ত্র অধ্যয়ন করে তাদের কর্তব্য হচ্ছে জনসমাজের কল্যাণের জন্য সেটাকে বই আকারে প্রকাশ করা। কারণ তা না হলে তো মানুষ ভুল সিদ্ধান্ত পাবে না। ওই যে একটু আগে আমি নিঃসিংহ প্রসাদ ভাদুরী নামে এক ব্যক্তির লেকচার শুনছিলাম, তিনি এত এত প্রমাণ দিলেন রামায়ণ থেকে, এত এত শ্লোক কোট করলেন, রাম মাংস খেয়েছে প্রমাণ করে দিলেন। এরকম মানুষ বিভ্রান্ত হবে যদি আমরা সঠিক সিদ্ধান্ত উপস্থাপন না করি। তাই সেই জনহিতের, জনকল্যাণের কথা চিন্তা করে লিখছি। যদিও আমার কোনো টাকা পয়সা নেই, কিভাবে ছাপাবো জানি না, ছাপানোর পরে কিভাবে বিক্রি হবে তাও জানি না। হয়তো প্রভুপাদের মতো ছাপিয়ে ওই চায়ের দোকানে যাব বিক্রি করতে, নিজে যাব হেঁটে। হম। হয়তো প্রভুপাদের মতো আমাকে গুরু একটা গুঁতো মেরে দেবে, অজ্ঞান হয়ে পড়ে থাকবে, হতে পারে। কিন্তু তারপরও একটা মনে একটা আশা আছে যে আমি তো কোনো খারাপ কাজ করছি না, ভগবানের গুণগান গাইছি, মরলে ভগবদ্ধামে যাব। গরু গুঁতা মারুক আর, হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে যায়, নো প্রবলেম, ভগবান তো আছে। সেই চিন্তা করে কিভাবে বিক্রি করব, কোথায় সেল হবে, হবে কি হবে না, টাকা পয়সা কোথায় পাবো, কোথায় থাকবো, কি করব, এত টেনশন নেই আমার। আমি লিখে যাই, নোট আমার কাজ আমি করে যাই, বাকিটা ভগবান দেখ। তো সেই চিন্তা করে লিখছি। তা আপনারা আমার যে বালকাণ্ড যেটা বেরিয়েছে, হ্যাঁ, বাল্মীকি রামায়ণ বালকাণ্ড নামে যে বইটা বেরিয়েছে, আপনারা সেটা পড়বেন। সেখানে আমি ব্যাখ্যা করেছি, ডিটেলস ব্যাখ্যা করেছি, এই নবমী তিথিতে কেন, চৈত্র মাসে কেন, হ্যাঁ, এই কি স্পেশালিটি আছে এই এই চয়েসের পিছনে ভগবানের। আসলে দেখেন, এই আমার এই একটা হচ্ছে স্বভাব,
মানে আমি যখন বলা শুরু করি না, প্রত্যেকে যে কোথায় চলে যায়, মানে আগা মাথা ঠিক থাকে না, কি বলতে গেলাম আর কি বলে ফেললাম। এই কন্ট্রোল করতে পারি না আমি নিজে, কোথা থেকে কি বলে ফেলি যে। এটা একটা আমার একটা সমস্যা, বুঝছেন। আমাকে ক্ষমা করবেন আপনারা, আমি এই যে আমি আলোচনা করছি সুন্দরকাণ্ড, এখন বলে দিচ্ছি এই কোথা থেকে কি বলে দিচ্ছি। যা হোক, আমার বাচালতা মার্জনা করবে। তো নবমী তিথিতে কেন আচার্যরা বলছেন যে চৈত্র মাসে, চৈত্র, ফাল্গুন চৈত্র, হ্যাঁ, এটা এই 2 মাসকে কি বলা হয়, কি কাল বলা হয়, কোন ঋতু বলা হয়? কোন ঋতু? হ্যাঁ, কে বলবেন কোন ঋতু? হাত তুলুন। হ্যাঁ, বলুন। কোন মাসের কথা বলছেন প্রভু? ফাল্গুন চৈত্র, বাংলা মাস, বাংলা বাংলা যে মাস আছে ফাল্গুন এটা হচ্ছে চৈত্র। ওইটা বসন্ত ঋতু। হ্যাঁ, অফ করবেন না, আরো কথা আছে। বসন্ত ঋতু। এখন আমি যদি বলি সমস্ত ঋতুর মধ্যে কোন ঋতু রাজা, রাজা কোন ঋতু? বসন্ত ঋতু। আচ্ছা, বসন্ত ঋতুতে পরিবেশ কেমন হয়? পরিবেশটা ওই যে নতুন পাতাগুলো আসে। আহ প্রতি গাছে গাছে নতুন পাতা গজায়, আর কি হয়? আর একটা ওই যে সুন্দর একটা পরিবেশ আসে, না গরম না ঠান্ডা, এরকম একটা পরিবেশ আসে। হ্যাঁ, না গরম না ঠান্ডা। বাহ, সুন্দর। তারপর আর কি হয়? আর কি, আর তো সবাই ওই যে বিয়ে শাদী করে বেশি এই আচ্ছা, ঋতুতে। আচ্ছা, তাই নাকি? মানে এখন মানুষ একটা হাসি হাসি খুশি মেজাজে থাকে, তাই নাকি? হাসি খুশি মেজাজে থাকে, তাই তো? মানে উৎসব হম। উৎসব উৎসব মুখর পরিবেশ থাকে। আচ্ছা, আর হচ্ছে কি, যে গাছে গাছে ফুল ফুটে, নতুন নতুন ফুল ফুটে, মানে চারিদিকে ফুল, সুন্দর সুন্দর সুগন্ধি ফুল ফুটে। তারপর কি, ভ্রমরেরা গুঞ্জন করে, কোকিল ডাকে। কোকিল কোন মাসে ডাকে? হ্যাঁ, বসন্তে 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 এপ্রিল। কোকিল ডাকে। এরকম অনেক, মানে এত সুন্দর মনোরম পরিবেশ, সে কারণে বসন্তকে ঋতুর রাজা বলা হয়। তো ভগবান চিন্তা করলেন যে আমি আবির্ভূত হব, তো এমন একটা ঋতুকে চয়েস করতে হবে যে সময় সবকিছু পারফেক্ট থাকবে, এত সুন্দর হবে যে মানুষ মুগ্ধ হয়ে যাবে। সেজন্য তিনি এই ফাল্গুন মাসে কিন্তু পাতা সব গজায় না, হ্যাঁ, ঝরে যাওয়া পাতা সব গজায় না, চৈত্র মাসে কিন্তু একদম ফুল ফুল একদম একদম চারদিকে সবুজ ফুল পাখি সব ডাকে, হ্যাঁ। সেজন্য তিনি ফাল্গুন চয়েস না করে বসন্তের মধ্যেও তিনি চয়েস করেছেন চৈত্রকে। ঠিক আছে, এটা হচ্ছে চৈত্র মাস চয়েস করার কারণ। এবং আচার্যরা বলছেন চৈত্র মাসে যেমন সবকিছু সজীব ফ্রেশ, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, উৎসব মুখর থাকে, সেরকম রামলীলা হচ্ছে এরকম। রামচন্দ্র এই জন্যই চৈত্র মাসে আবির্ভূত হয়েছেন। এটার দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন আমার লীলা সবসময় ফ্রেশ থাকবে, উৎসব মুখর থাকবে, সতেজ থাকবে, এবং সুন্দর থাকবে, মনোমুগ্ধকর থাকবে। বোঝা গেছে কেন চৈত্র মাসে তিনি চয়েস করেছেন? আচ্ছা, এবার সেকেন্ড কারণ হচ্ছে যে যে নবমী তিথি কেন চৈত্র মাস? ঠিক আছে, শুক্লপক্ষ কেন? কৃষ্ণপক্ষেও তো আসতে পারতেন, তাই না? শুক্লপক্ষ কেন, কে বলতে পারেন? কেন শুক্লপক্ষ, কেন কৃষ্ণপক্ষে এলেন না কেন? জানেন না? বলুন। ও বলবো, বলুন বলুন। ওই যে ভগবান যেহেতু সূর্য বংশে আসছেন, হুম। এজন্য তো ওই যে আপনার এরকমই একটু থাকবে, মানে ওই যে আপনার ওই যে প্রকাশিত থাকবে, প্রকাশ থাকবে, আলো থাকবে। এই, এরকম তো চুজ করেছে, বিষয়টা কিরকম? চৈত্র মাসে শুক্লপক্ষ, আচ্ছা আপনারা আমাকে বলুন তো শুক্লপক্ষে
শুক্লপক্ষে চাঁদের অবস্থা কেমন থাকে? চাঁদের অবস্থান তো আপনার কি থাকে, চাঁদ কি বাড়ে না কমে? বাড়ে, আস্তে 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 বাড়ে প্রতিটা আর আর কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষে কি বাড়ে না কমে? কৃষ্ণপক্ষে কমে। কমে, এক সময় অমাবস্যা হয়ে যায়, আর দেখা যায় না, না, তাই তো? তো আচ্ছা, এটা এটা বুঝেছেন? ভগবান চিন্তা করছে, ভগবান চিন্তা করছে আমি শুক্লপক্ষে আবির্ভূত হব, কারণ আমি হচ্ছে চন্দ্র, রাম ও চন্দ্র। আর চন্দ্র কোন মাসে বাড়ে, কোন পক্ষে বাড়ে? শুক্লপক্ষে। তাই আমি শুক্লপক্ষে এই জন্যই আবির্ভূত হব, যেন আমার লীলা, আমার নাম, আমার গুণগান সবসময় শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এটা যেন কখনোই না কমে। বুঝা গেছে? সেজন্য তিনি শুক্লপক্ষ হয়েছে। আচ্ছা, এবার পরবর্তী কারণ হচ্ছে নবমী কেন কয় নবমী? আরো তো অনেক তিথি, আরো তো অনেক, শুক্লপক্ষে তো 15টা তিথি আছে না, পূর্ণিমা আছে, প্রথমা, দ্বিতীয়া, কৃষ্ণ এসেছেন অষ্টমীতে। তো কৃষ্ণ অষ্টমীকে চয়েস করেছেন, রাম কেন নবমীকে চয়েস করলেন, কি ব্যাপার? নবমী তিথিতে কেন চয়েস করলেন? হ্যাঁ, কেউ বলতে পারেন? বলতে পারেন? কে বলবেন? কয় নবমী, রাম নবমী, কৃষ্ণ অষ্টমী, রাম নবমী, কয়? এগুলো কিন্তু খুব গভীর গভীর বিষয়, এগুলো এগুলো নিয়ে কেউ তেমন একটা ভাবে না, চিন্তা করে না। হ্যাঁ, আনমিট করুন, আনমিট করুন, আনমিট করুন, আগে আনমিট করুন, হ্যাঁ বলুন। যে আমি বিষয়টা শুনেছিলাম যে নয় যে সংখ্যাটা, এই সংখ্যাটা মানে কি হয় না, মানে তার কোনো এই যে তার যে একটা নীতি বা একটা ধর্ম, হ্যাঁ, ওইটা অনেক করে না, পরিবর্তন করে না, এরকম একটা ব্যাখ্যাটা শুনেছিলাম, যে হুম। মনে নেই, এজন্য বুঝতে পারছি না। বলো। হ্যাঁ, গুড। নয় সংখ্যাটা হচ্ছে একটা ইউনিক সংখ্যা। নয় সংখ্যাটা হচ্ছে একটা কি, একটা অদ্বিতীয় সংখ্যা। এটা হচ্ছে এমন একটা সংখ্যা, এটা হচ্ছে, এটাকে বলা হয় মর্যাদা সংখ্যা। নয় সংখ্যাটাকে বলা হয় মর্যাদা সংখ্যা। কারণ নয় সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কখনো মর্যাদা লঙ্ঘন করে না। আর রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, তাই তিনি মর্যাদা সংখ্যাকে চয়েস করেছেন। কারণ আপনি বলবেন যে নয় সংখ্যাটাতে মর্যাদা সংখ্যা, তা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? এটা বুঝার একটা উপায় থাকতে হবে না? নয় সংখ্যাটা যে মর্যাদা সংখ্যা, তা বুঝার উপায় কি? নয়ের নামাতা আপনারা জানেন না? নয়ের নামাতা কারা কারা জানেন? আশা করি সবাই জানেন, এটা তো আমাকে শিখাতে হবে না, আপনারা সব বড়, ছোট ছেলে না। হ্যাঁ, আপনারা সবাই জানেন নয়ের নামাতা। নয়কে কত? নয়কে নয়, ঠিক আছে? নয় দুগুণ কত? 18। 18কে 1 এবং 8 যোগ করুন। 1 এবং 8 যোগ করলে কি হয়? কত হয়? 18-র মধ্যে 1 এবং 8 যোগ করলে কত হয়? 9 হয়। 3 নং 27, 27, 27-এ 2 এবং 7 যোগ করুন, কত হয়? 9। 4 নং 36, 36, 3 এবং 6 যোগ করুন, কত হয়? 9। এভাবে আপনি নয়ের নামাতা যদি আপনি দেখেন, নয় নয় হচ্ছে এমন একটি সংখ্যা, যত যত দিয়েই গুণ করেন না কেন, সবগুলো যোগ করলে আলটিমেটলি দেখা যাবে নয়ই হবে। তো ভগবান চিন্তা করলেন আমি তো মর্যাদা পুরুষোত্তম, আমি এমন একটা সংখ্যা চয়েস করব যেটা হচ্ছে মর্যাদা সংখ্যা। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, নয় কিভাবে মর্যাদা সংখ্যা। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মনে করুন 17 তারিখ হচ্ছে রাম নবমী। নবমী তিথিতে একটা উপবাস পড়েছে, আপনি উপবাসটা রাখতে ভুলে গেছেন। হয় না এরকম? আমরা একাদশী উপবাস রাখতে ভুলে যাই, হয় না এরকম? ভুলে কিছু খেয়ে ফেলেছি, হয় এরকম। তো আপনি হয়তো নবমীর তিথিতে উপবাসটা রাখতে ভুলে গেছেন, কিছু একটা খেয়ে ফেলেছেন। তাহলে উপবাসটা কি করতে হয়? পরদিন রাখতে হয়। শাস্ত্রের নিয়ম হচ্ছে যেদিন উপবাস সেদিন যদি ভেঙে যায় তাহলে পরদিন রাখতে হয়। তো নবমী তিথিতে উপবাস আপনি ভেঙে ফেলেছেন, তাহলে কোন দিন রাখতে হবে? পরদিন, মানে দশমী তিথিতে রাখতে হবে। আচ্ছা, খুব ভালো। তো দশমী তিথিতে যদি আপনি উপবাস রাখেন, সেটার পারণ কোন 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 দিন করবেন? এর পরের দিন, এর পরের দিন পালন করবেন, তাই তো?
তা এর পরের দিন, দশমী তিথির পরের দিন কি? পরের দিন কি? একাদশী। তা একাদশীতে অন্ন খেয়ে পালন করতে পারবেন? পারবেন না। তার মানে নবমী তিথির উপবাস যদি আপনি একবার মিস করেন, সেটা সারা জীবনের জন্য মিস হয়ে যাবে। বুঝা গেছে? এটা এমন একটা সংখ্যা, ইউ ক্যান নট, এটা মর্যাদাকে লঙ্ঘন করতে পারবেন না আপনি। সেজন্য ভগবান রামচন্দ্র এই নবমী তিথিকে চুজ করেছে। বুঝা গেছে? আচ্ছা, এবার বলি কৃষ্ণ কেন অষ্টমীকে চুজ করলেন, এটাও বলে দিই। কারণ আমি একটু বলে দিয়েছি তো, হিন্স দিয়েছি তো, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আরে এটা কি হলো? হ্যাঁ, কৃষ্ণ অষ্টমীতে চুজ করলো, অন্ধকারের মধ্যে জন্ম নিল, কারাগারের মধ্যে জন্ম নিল, আর রামচন্দ্র, এখন রামচন্দ্র তো দেখা যাচ্ছে কৃষ্ণ থেকে বেশি বেশি বড় মনে হচ্ছে নাকি? এরকম অনেকের কাছে মনে হতে পারে। হ্যাঁ, তো কৃষ্ণ কেন অষ্টমীতে জন্ম নিল তা বলে দিই। তো কৃষ্ণ ভগবান, রামচন্দ্র ভগবান, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, আপনারা পড়েছেন। সবাই ভগবান, নৃসিংহদেব ভগবান। রূপ গোস্বামী পাদ তার একটা গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে লঘু ভাগবতামৃত, আপনারা পড়বেন। সেখানে তিনি বলেছেন, অনেক অবতার আছে, সব অবতারের বর্ণনা দিয়েছেন, এবং বর্ণনা দিয়ে তিনি বলছেন যে এই অনন্ত অবতারের মধ্যে তিনজন অবতার হচ্ছে বৈষ্ণবদের জন্য, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য আরাধ্য দেবতা। তিনজন, তিনটা বিশেষ রূপ। এক হচ্ছে, এক নাম্বার রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ, দুই নাম্বার রূপ হচ্ছে রামচন্দ্র, তিন নাম্বার রূপ হচ্ছে নৃসিংহদেব। এটা আমার কথা না, এটা রূপ গোস্বামীপাদের কথা। ফার্স্ট হচ্ছে শ্রীকৃষ্ণ, সেকেন্ড হচ্ছে রামচন্দ্র, থার্ড হচ্ছে নৃসিংহদেব। তা আমরা দেখি যে আমাদের ইসকনে যদিও রাম মন্দির অনেক জায়গায় আছে, বিশ্বের অনেক জায়গায়, কিন্তু বাংলাদেশে বিশেষ করে কৃষ্ণ এবং নৃসিংহদেবের নিয়ে প্রচুর চর্চা হয়, কিন্তু রাম নিয়ে তেমন একটা চর্চা দেখা যায় না। তাই আমি চিন্তা করলাম এই কাজটা আমি তো করতে পারবো না, অত ক্ষমতা আমার নেই, আমি সাধারণ একজন মানুষ। রামকে নিয়ে আমি কি প্রচার করব? আমি রামের আদর্শ, রামের চরিত্র কত মহান, আমি তার আহ এক পায়ের ধুলি হওয়ারও যোগ্য নই। কিন্তু কি করব, আমি একটু ওই মুখস্থ বিদ্যা জানি, একটু গুছিয়ে কথা বলতে পারি, তাই চেষ্টা করছি একটু অন্তত কথা বলে হলো কিছু যদি হয়, এই এই প্রয়াস করছি আর কি। হ্যাঁ, তো কি বলছিলাম, কি প্রসঙ্গে বলছিলাম? তো হরে কৃষ্ণ প্রভু, অষ্টমী তিথি, হ্যাঁ, কৃষ্ণের অষ্টমী তিথিটা বলতেছিলেন। প্রভু মুঠ হয়ে গেছে, আপনার কথা শোনা যাচ্ছে না। কৃষ্ণ কেন অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছেন, রামচন্দ্র কেন নবমীতে আবির্ভূত হয়েছেন। দেখেন কত ডিপ ডিপ কারণ, আচার্যরা এত ডিপলি ব্যাখ্যা করেছেন এগুলো। আচার্যরা জিজ্ঞেস করছেন, এই অষ্টমী তিথিতে যে চাঁদ থাকে, চাঁদটার সাইজ কিরকম থাকে? চাঁদের সাইজ যদি দেখো, অষ্টমী তিথি, পূর্ণিমা, প্রথমা, পূর্ণিমা, অষ্টমী। অষ্টমী হচ্ছে মাঝামাঝি না? মাঝামাঝি কিনা? মাঝামাঝি কিনা? কিছু বলো না, মাঝামাঝি তো না? তো পূর্ণিমা তিথিতে যদি আপনি চাঁদের দিকে তাকান, চাঁদটাকে কেমন লাগবে? অর্ধেক পূর্ণ, অর্ধেক অপূর্ণ, তাই তো? এরকম লাগবে তো? নাকি আমি ভুল বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তো কৃষ্ণ কি বুঝাতে চাচ্ছেন জানেন? কৃষ্ণ বুঝাতে চাচ্ছেন যে দেখো, তোমরা আমাকে বুঝতে হলে তোমাকে এই অষ্টমী তিথিটা আগে বুঝতে হবে, আমি কেন অষ্টমী তিথিতে এসেছি সেটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি সহজিয়া হয়ে যাও, আমাকে বুঝতে পারবে না। তুমি যদি মায়াবাদী হয়ে যাও, তাহলেও আমাকে বুঝতে পারবে না। সহজিয়াটা হচ্ছে প্রতিপদের মতো, মায়াবাদী হচ্ছে কি ওইরকম, মানে তুমি কোনো মানে কোন একটা, কোনো এদিকেও যেতে পারবে না, এদিকেও তোমাকে মিডিয়াম থাকতে হবে, মাঝামাঝি থাকতে হবে। কারণ কৃষ্ণের এমন অনেক লীলা আছে যেগুলো শুনলে তুমি মায়াবাদী, মানে মোহিত হয়ে যাবে, আরে কৃষ্ণ, কৃষ্ণ এগুলো করলো, হায় হায়, কি লম্পট ব্যক্তি, বাজে লোক, অনৈতিক কাজ করেছে, রাজনীতি করেছে, এই সে করেছে সেই করেছে। তখন কৃষ্ণকে নিন্দা করতে ইচ্ছা। আবার কৃষ্ণ এমন এমন কিছু কাজ করছে অনেক মধুর, যেমন যেমন কৃষ্ণের বাল্য লীলা, দামোদর লীলা, বা এরকম যে লীলাগুলো অনেক মধুর, এত সুন্দর, এত সুন্দর, এত আকর্ষণীয়। বিশেষ বিশেষ করে আপনারা যারা লিটল কৃষ্ণ দেখেছেন, কত সুন্দর। কিন্তু
পরবর্তী লীলাগুলো আর দেখায়নি কিন্তু লিটল, কারণ ওরা চিন্তা করে যেগুলো দেখালে হয়তো অনেকে বিভ্রান্ত হতে পারে। তো এই যে ব্যাপারটা, কৃষ্ণের কিছু লীলা হচ্ছে খুবই মধুর এবং এগুলো শুনে মানুষ আকৃষ্ট হয়। আবার কিছু লীলা হচ্ছে খুব বিভ্রান্তিজনক, মানুষ বুঝতে পারে না। সেজন্য কৃষ্ণ বলছেন আমাকে বুঝতে হলে তোমাকে তুমি ইমোশনাল হলেও চলবে না, আবার বেশি আবেগ তাড়িত হলেও চলবে না, বেশি শুধুমাত্র জ্ঞানী পণ্ডিত হলেও চলবে না, তোমাকে ভক্ত হতে হবে, তোমাকে মিডিয়াম থাকতে হবে। হ্যাঁ, তোমাকে মাঝামাঝি অবস্থায় থাকতে হবে। সেজন্য কৃষ্ণ অষ্টমীতে আবির্ভূত হয়েছে। বুঝা গেছে? তোমাকে ব্যালেন্স করতে হবে। আমাকে অনুকরণ করো না, আমাকে অনুসরণ করো, কৃষ্ণ বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, আমি তো রাসলীলা করেছি, আবার গোবর্ধন ধারীও হয়েছে। তো তুমি আমার লীলা বুঝতে হলে আমার এই এগুলো দেখে, কর্ম দেখে বোঝার চেষ্টা করো না, আমার আমার নির্দেশ ভগবত গীতা অধ্যয়ন করো, ভগবত গীতা আমি কি বলেছি সেটা বোঝার চেষ্টা করো, সেটা পালন করো। তাহলে তুমি আমার আমাকে পাবে। ঠিক আছে? সেই জন্য কৃষ্ণ অষ্টমীতে আবির্ভূত। এখন কেউ বলবে কৃষ্ণ কেন রাতের বেলা গভীর অন্ধকারে এই ঝড়ঝাপটার মধ্যে কারাগারে কেন হয়? কেন? কৃষ্ণ তো ভগবান, এরকম কঠিন পরিস্থিতিতে আবির্ভূত হলেন, এই ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছে বসুদেব, নদী পার হচ্ছে। হ্যাঁ, এগুলো কৃষ্ণ এত এত কঠিন ব্যাপার কেন? তো এটার কারণ হচ্ছে আচার্যরা বলছেন যে কৃষ্ণ যেরকম কারাগারে ছিল, আমরাও সবাই কারাগারে আছি। আমরাও সবাই কারাগারে আছি। কংসের কারাগারে, মায়াদেবীর কারাগারে, জড়জগৎ, এই জড়জগৎটা কি? এটা কারাগার। আমরা সবাই কারাগারে, সবাই আমরা বন্দী। তাই কৃষ্ণ কারাগারে এই জন্যই আবির্ভূত হয়েছেন যে কারাগারে না গেলে তো বন্দীদেরকে উদ্ধার করা যাবে না। প্রধানমন্ত্রী কেন জেলখানায় আসেন বেড়াতে? কেন আসেন? যারা ভালো খয়েদি তাদের উদ্ধার করা যায়, মুক্তি দিয়ে দেয়। যেমন কৃষ্ণ কারাগারে এসেছেন, আমাদের মতো যারা কারাগারে বন্দি মানুষ, আমাদেরকে যারা, আমরা তো উদ্ধার পাবো কিনা জানি না, আপনাদের মতো যারা শুদ্ধ ভক্ত, কারাগারে থেকেও যারা শুদ্ধ ভক্ত, তাদেরকে উদ্ধার করা যায়। ঠিক আছে? এটা একটা কারণ। আরেকটা কারণ বলছেন যে এই ঝড় ঝাপটা এত কঠিন পরিস্থিতি কেন, এর মধ্যে আসলেন কেন? হ্যাঁ, তখন আচার্যরা বলছেন যে কি, এই কৃষ্ণ যখন আবির্ভূত হয়ে তখন ঝড় বৃষ্টি এগুলো হয়েছিল, সেরকম আমাদের জীবনটাও চারিদিকে শুধু দুর্যোগ, হতাশা, ঝড় ঝাপটা চলছে, জীবনটা উত্থান পতনে সংকুল, সংসার তরঙ্গে, সাগরের তরঙ্গে আমরা হাবুডুবু খাচ্ছি। সেজন্য আমাদের জীবনেও ঝড়ঝাপটা চলছে, যুদ্ধ চলছে। কে উদ্ধার করবে? কে উদ্ধার করবে? পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, হা ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দ, গোবিন্দম ভজ মুরমতে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে হি রক্ষতি দুঃখিঙ্গ করণে। এই যে কথাগুলো আচার্যরা বলেছেন, কেন বলেছেন? যে গোবিন্দই একমাত্র তোমাকে উদ্ধার করতে পারে। বারবার পুনরায় জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, বারবার জননী জঠরে আমরা প্রবেশ করছি, কে উদ্ধার করবে? মুরারি, মুরারি, হে মুরারি, তুমি উদ্ধার করতে পারো, তুমি ছাড়া আর কোনো। তাই কৃষ্ণ এই ঝড় 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 ঝাপটার মধ্যে এসেছেন কেন? আমরাও ঝড়ঝাপটার মধ্যে আছি, তাই আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এরকম তিথি লগ্নে এরকম পরিবেশে এসেছেন। এটা তার কৃপা, তিনি করুণা, তার করুণার প্রকাশ। এমন না যে তিনি বদ্ধ জীবের মতো, তাই এরকম। এটা তার করুণার প্রকাশ। তো যা হোক, এতক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা করলাম ভগবান রামচন্দ্র, বিশেষ করে ভগবান রামচন্দ্র সম্পর্কে অনেকে এই প্রশ্ন করে থাকে যে
ভগবান রামচন্দ্র কেন চৈত্র মাসে নবমী তিথিতে, শুক্লপক্ষের নবমী তিথিতে আবির্ভূত হয়েছে, সেটা আমি ব্যাখ্যা করলাম। আপনারা আমার বই পড়তে পারেন, সেখানে পাবেন। আহ, আর অনেক কিছু পাবেন যেগুলো আমি এখানে বলতে পারছি না টাইম লিমিটেশনের কারণে। বিশেষ করে রামের বাল্যলীলা, এটা হচ্ছে আমি মনে করি যে যে বাল্মীকি রামায়ণ যেটা বেরিয়েছে ভয়েস পাবলিকেশন থেকে, এটা হচ্ছে একটা স্পেশালিটি। আমি আমি চেষ্টা করেছি যে রামের যত বাল্যলীলা যত জায়গায় আছে সব এক জায়গায় এনে দিতে। আমি সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু আপনি বাল্মীকি রামায়ণ পড়েন, সেখানে রামের বাল্যলীলা নিয়ে কিছু নেই। আপনি তুলসীদাসী রামায়ণ পড়েন, সেখানে কিছু আছে, সামান্য কিছু আছে পাবেন। কম্ব রামায়ণে কিছু পাবেন, আধ্যাত্ম রামায়ণে কিছু পাবেন, শুভবিলাসপুর বইতে কিছু পাবেন। এভাবে আমি কি করেছি, বিভিন্ন রামায়ণ পড়ে আমি সবগুলো এক জায়গায় করে সুন্দর করে, ফুলে যে যেমন বিভিন্ন রকম ফুল দিয়ে ফুল এনে মালা গাঁথে অনেকে মালিরা, আপনার অনেকে মালা গাঁথেন, সুন্দর মালা গাঁথেন, আমি জানি। আমার থেকেও সুন্দর মালা গাঁথতে, আমি মালা গাঁথতেই যাই না। তো এটাই চেষ্টা করেছি, ফুলের মালা হয়তো গাঁথতে পারি না, কিন্তু কবিতার মালা, বইয়ের মালা গাঁথতে পারি। তাই ভগবান একটা ক্ষমতা দিয়েছে, দক্ষতা দিয়েছে, সেটাকে চেষ্টা করছি ব্যবহার করার জন্য তার সেবায়। তো একটা মালা গেঁথে দিয়েছি। আমি মনে করি এটা আপনাদের খুব আস্বাদনীয় হবে, যে রামলীলা, রামলীলার রামের বাল্যলীলা, এটা খুব সিক্রেট, সিক্রেট বিষয়, অনেকেই জানে না। যেমন কাক ভূষণ্ডির সাথে রামের কি লীলা হয়েছিল, এটা জানেন আপনারা? জানেন? এগুলো পাবেন আমার বইতে। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা বইটা সংগ্রহ করবেন, পড়বেন। ওকে, আমি শেষ করছি, 5টা 57 হয়ে গেছে। আর শুরু করতে পারলাম না, সুন্দরকাণ্ডে আর যেতে পারলাম না, ক্ষমা করবেন, আই এম সরি। তো পরীক্ষা হবে, আপনারা পরীক্ষা দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলুন। পরমানন্দ প্রভু। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হতো যে আমরা তো রামচন্দ্র আমি হচ্ছে 12টা পর্যন্ত করি হুম। আশ্চর্য মতে, তা 12টার মধ্যে এটা না, তাহলে তো পরের দিন একাদশী আসার সম্ভাবনা নাই। হুম। আপনি বলছিলেন যে পরের দিন পাওয়া না হলে একাদশী, তাহলে যা থাকা যাবে না, হুম। দশমীতে থাকবে। এখানে এক্ষেত্রে কি করা যায়? না, এই অর্থে আমি আমি যে অর্থে বলেছি সেটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্রভুপাদ 3 রকমের সিস্টেম বলেছেন রামনবমীর উপবাস। প্রথম সিস্টেম প্রভুপাদ বলেছেন যে কেউ যদি চায়, মানে কৃষ্ণের কৃষ্ণের অষ্টমী তিথিতে যেভাবে আমরা উপবাস রাখি, সেভাবে কোনো ফল জল না খেয়ে একদম থাকতে পারে সন্ধ্যা পর্যন্ত, বা সারা রাত থাকতে পারে, একদম নির্জলা রাখতে পারে। এটা ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি প্রভুপাদ বলছেন ভগবান রামচন্দ্র যেহেতু ভগবান, যেমন নৃসিংহদেবের উপবাস আমরা সন্ধ্যা পর্যন্ত রাখি, মহাপ্রভুর উপবাস আমরা সন্ধ্যা পর্যন্ত রাখি, সেরকম ভগবান রামচন্দ্র যেহেতু একজন ভগবানের অবতার, একদম এবং প্রমিনেন্ট অবতার রূপ গোস্বামীর মতে, তাই প্রভুপাদ বলেছেন সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যারা পারবে তাদের উচিত সন্ধ্যা পর্যন্ত রাখা। সন্ধ্যার পরে তারা ফলমূল খেয়ে, একাদশীর মতো যেভাবে করি আমরা, ফলমূল খেয়ে থাকতে পারে, পরের দিন সকালে পালন করবে সূর্য ওঠার পর। সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা এটাও পারবে না, যারা একদম অধপতিত, হ্যাঁ, না খেলে চলে না, হোয়াট টু বি ডান? ঠিক আছে, তোমরা 12টা পর্যন্ত রাখো। রামচন্দ্র তো দুপুর বেলা আবির্ভূত হয়েছিলেন, মধ্যাহ্ন কালে আবির্ভূত হয়েছিলেন, ঠিক আছে, তোমরা দুপুর দুপুর পর্যন্ত রাখো, দুপুরের পরে খাও, অন্ন খাও। এটা লাস্ট অপশন, থার্ড অপশন। কিন্তু আপনি কোন অপশন গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। যেহেতু বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে কোনো রাম মন্দির নেই, আমাদের কোনো মন্দিরে রাম বিগ্রহ নেই, তাই বেশিরভাগ মন্দিরেই সবাই 12টার পরে খেয়ে ফেলে। কিন্তু যেখানে আমি হম। দেখেছি, আমি পুনেতে গিয়েছি, পুনেতে কিন্তু রাম বিগ্রহ নেই, কিন্তু ওখানে কিন্তু ওরা সন্ধ্যা পর্যন্ত উপবাস রেখেছে। আমি রামনবমী অ্যাটেন্ড করেছি, ওখানে সন্ধ্যা পর্যন্ত উপবাস ছিল। সন্ধ্যায় অভিষেক হয়েছে, অভিষেকের পরে সবার উদ্দেশ্যে এই ফল জল এগুলো প্রসাদ পেয়েছে।
এত প্রসাদ, মানে আমি মুগ্ধ হয়ে গেছি, এত প্রসাদ। তারপর কি হয়েছে, ওই আপনার ওরা অন্ন খায়নি, ওরা ব্রহ্মচারীরা, বাইরের লোকেরা কি, বাইরের লোকেরা যারা অন্ন খেতে চায় তারা তাদেরকে অন্ন দিয়েছে, যারা খেতে চায় না তারা ফল পেয়েছে। মানে এরকম বিভিন্ন আয়োজন ছিল, বিভিন্ন লেভেলের আয়োজন ছিল। আর যেখানে রাম মন্দির আছে সেখানে কিরকম হবে বা চিন্তা করুন, ইসকনের মধ্যে বলছে আমি। তো এটা এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি না যে আপনাকেও ওইভাবে রাখতে হবে, আপনার জন্য যেটা বেটার হবে সেটা আপনি রাখবেন। হরে ঠিক কৃষ্ণ। আছে। হ্যাঁ। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ বলুন প্রভু, পূর্ব আচার্য। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমি ওই নবমী তিথিটা আমি ভালো করে একটু বুঝতে পারি না, একটু যদি কৃপা করে একবার একটু বলেন ভগবান আপনাদের, কারণ নবমী তিথিটা বেছে নিচ্ছিলেন। আর নব- অষ্টমী তিথিটা আমি একটু বুঝতে পারি নাই, মানে মাঝামাঝির মধ্যে আছে, এটা বুঝতে পারি নাই প্রভু। বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, আমি ভিডিওটা রেকর্ড করে রেখেছি, ইউটিউবে দেবো, ইউটিউব থেকে পরে শুনে নিয়েন। এখন 6টা 1 হয়ে গেছে, এখন আমার প্রার্থনার সময়, এখন আমি প্রার্থনা করব। আচ্ছা ঠিক প্রভু। আছে। হরে আচ্ছা। কৃষ্ণ। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়।